কোনো ভাই যদি খালি দোকান থেকে এসে কহে ভেজালের মা এক গ্লাস পানি গেলা দাও তো, আর মা খালারা যদি কোনো কাম করে এমন হ্যাঁ রাখবে মিনসে চোখ দেখতে পাও না তুমি, চোখ নেই কপালে, এক গ্লাস পানি গেলা তুমি এসে খাইতে পারবে না। হ্যাঁ কত বড় লাঠের বেটা লাঠে গেছো, আঠানা চেরা না মানে ছেলে পিলে গেলা, আঠানা চেরা লিয়া বাড়তে আমি কত কি করছি আমি জানতে পারছি সুবহান আল্লাহ, আর তুমি জানতে পারো না। এখানটা কাম করেছে তো কত বড় মানে লাঠ হয়ে গেছে, পানিটা লিয়ে একটু খাও, এমন ঘুচে মেরে খাইবে রে ভাই, কইবে যে আপনার পিপাসা হারিয়ে যাবে। মহব্বত ভালোবাসা কি আমরা এখনো বুঝতে পারিনি, মহব্বত ভালোবাসা কাকে বলে এখনো বুঝতে পারিনি। ভাইরে আর একটু আগে চলেন, আমি দুরকমই কথা বলবো আপনাদের সামনে। তাহলে বেটি ছেলেগুলা কি ওরা কি একবারে জানোয়ার, ওরা কি গরু ভৈঁস নাকি, ওর কি কোনো হক নেই? কত ভাই বলবেন বেটা ছেলে আছি মানে গাঠের গোটা, কত বাড়িতে আছে বেটা ছেলে জন্ম হইতে গেলে মুছে পাক দেবে বাপ খালি যাক 5 লাখ টাকার টিকিট ভেসে গেছে, আর বেটি ছেলে যদি হইতে গেলে মন খারাপ। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস এক বৈঠক ছিল। একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবিদের হক কি রয়েছে নবী গো? নবীজি আমরা পুরুষ মানুষ, আমাদের যে ঘরে বিবি আছে ওই বিবির হক কি রয়েছে আমাদের প্রতি? বান্ধা লিয়ে যাবেন ভাই। এই নওজওয়ান যুবক যারা জানছেন আলহামদুলিল্লাহ, না জানলে শিখে যান আপনার ওপর আপনার স্ত্রীর হক কতটুকু আছে। খালি এটা নয়, কত ভাই তো এমন হক আদায় করবে খাইনি খায়া 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 একবারে এখানে এমন করে গাঢ়া করে দেবে যে একটা গুল্লি গালা সান্ধিয়ে যাবে। আর ওরকম মুকিলে রাইতে যদি আপনি শুতেন তো আপনার বেবি আপনার পাঞ্জরা শুধবে যে ভাই, হ্যাঁ ও মজবুর আছে, মহিলা হয়ে দিন কাটছে আপনার কাছে থাকছে। আর কত মা খালা এমন আছে যে জর্দা যে এমন পাওয়ারওয়ালা খাইবে যে 5 কাঠা দূর দিয়ে যদি হেঁটে যায় ওখান থেকে সেন্ট আসবে। এরকম মেয়ে লোকলে পুরুষটাকে সুখ পেবে যে খাই নেয়। রসুলের হাদিস আমরা মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হালাল না হালাল? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হালাল আছে না, কোনো অসুবিধা নেই, হালাল আছে। কিন্তু রাসূল বলেছেন তুমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই এই মসজিদ চলে যাও না, তখনকার তখনই। কেনে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আসবে, আপনি যখন মসজিদ চলে যাবেন তো মুখটা দুর্গন্ধ করবে, আশেপাশে যারা আছে ওরা কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। এবার একটা হালাল জিনিস খায়া যদি মসজিদে যেতে মানা থাকে তো খাইনি আর জর্দার বিড়ি আর গুটকার তাম্বাকু আপনারা ফতোয়া দেন হালাল না হারাম? কহেন আপনারা, আরো জোরে বলেন। আমি কিন্তু কহিনি ভাই এটা কথা যে হারাম, আপনারা ফতোয়া দিলে নাই। তাহলে এই জিনিসটা খায়া স্বামী স্ত্রী রাইতে ঘুমাবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা ভাই কহেন খোদা না খাস্তা, মতের তো কোনো গ্যারেন্টি নাই। কত ভাই কত মা পান মুখে দিবে গোটা রাত মুখে থেকে যাবে, জর্দা মুখে দিবে গোটা রাত মুখে থেকে যাবে। আর খোদা না খাস্তা যদি মত হয়ে যায় তা আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি শুইতেছিলে দোয়া পড়েছিলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি তো দোয়া পড়ে শিখেছিলে, শুইতেছিলে, এত বড় দোয়া পড়া পর শুইতলে তো তুমি মুখে হারামি জিনিস কিনে দিয়ে শুইতলে। আল্লাহ যদি এটারই সওয়াল করে দেয় জবাব দিতে পারবো না ভাই। এ লেগে খবরদার ভাই ছেড়ে দেন এগুলা। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, হুজুর আমরা পুরুষ মানুষ, আমাদের বিবি যে ঘরে আছে বাড়িতে আছে, বিবির সাথে কি ব্যবহার করব যে আমরা বিবির হক আদায় করতে পারবো? ওরে আল্লাহ, দেখেন কত বড় সওয়াল। এবার নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের বিবির প্রত্যেক পুরুষের উপরে 4খানা করে হক রয়েছে রে সাহাবী। একটা পুরুষ নিজের বিবির সাথে 4টা কাজ করতে পারলে তার হক আদায় হয়ে যাবে। হাদিসে 4টার কথা আছে, অন্য হাদিস আরো কিছু আছে, আমি কথা লম্বা করব না কারণ সময় খুব শর্ট।
এই চারটে যদি আজকে আমল করেন ইনশাআল্লাহ আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। বলবেন কি কি চারটে জিনিস? আল্লাহ রাসূল এক নম্বরে বলেছেন আনতুতে মাহা ইজা তাইমতা। হায় আমার সাহাবীরা, প্রথম হক তোমার উপরে তোমার বিবির, আনতুতে মাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে, তুমি যা খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। এক নম্বর, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। একটা মোটা হয়েছে হুঁচলা জালসা শুনতে এসেছে যে মৌলানা ওয়াজ করেছে তুই যা খাবি তোর বিবিকে খাওয়া। এই ভোরবেলাতে ভাই দুটা মুঠা সালহায় আর বিড়ি কিনে চলে গেছে বাড়ি। আর ভোরবেলাতে ওর স্ত্রীটা রুটি পাকাইছে, এক মুঠা বিড়ি একটা সালহায় দিচ্ছে, কইছে লাউজি, কইছে কি গেলে জি, কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর বিবিকে খাওয়া। তো আমি খাচ্ছি তুই খাবি না, চলবে রে ভাই? না রে বন্ধু, না। নাবির বলার উদ্দেশ্য, এই আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে, তোমার বিবির মুখে যদি তুমি একটা বিস্কিট পারো দিতে, এটা হলো সাদকা। তুমি যদি এক ঢোক পানি দিতে পারো, এটা একটা সাদকা। জালসা শুনে বাড়িতে চলে যাবেন, মুনসাহের বাজার থেকে বাড়িতে চলে যাবেন, কাঠিয়ার থেকে বাড়িতে যাবেন, চক থেকে যখন বাড়িতে যাবেন, পারলের বন্ধু বিবির জন্য 1 টাকার কম করে একটা বিস্কিট নিয়ে বাড়িতে চলে যান, একটা চকলেট নিয়ে বাড়িতে চলে যান। এই আমার মুসলমান, এক রসগোল্লা কিনেছেন, আপনি দোকানে বসে বসে খেয়ে নিলেন, পারলে একটা বিবির জন্য আপনি নিয়ে চলে যান। যদি বিবির মুখে একটা রসগোল্লা কিংবা একটা বিস্কিট যদি আপনি ভেঙে যেতে পারেন আর নেকি মনে করে যদি খাওয়ান, নবী বলেছেন এটা সদকা রে, এটা হলো একটা নেকি, এটা একটা সাদকা, এটা একটা নেকি। ভাই মুসলমান, কয়টা লোক আমরা বুঝছি? কত হাঁড়ি টোংরা ভাই আছে, এক যদি মাছ রান্না হয়ে আগা পিছে কিচ্ছু দেখবে না, খাইতে 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 হাঁড়ি মুছে একবারে একলে খেয়ে ফেল দিবে। না, এরকম না হওয়া চাই। এই মুসলমান, বাড়িতে 1 পা মাছ রান্না হয়েছে, একা আপনি খেয়ে নিয়েন না। বাড়িতে মাংস রান্না হয়েছে, একা আপনি খেয়ে নিয়েন না। মা খালারকে দিল খুব বড় হয়। আপনারা জানেন রে বন্ধু, যদি বাড়িতে যদি 1 পা মাছ রান্না হয়, কত আমার মা, কত আমার খালা, কত আমার বোন এমন আছে, আহারে আমার স্বামীটা সারাদিন মাঠে মাঠে কাম করে, এখনই এক টাইম তাকে দিন নিজে কাটা মোটা খায়া থাকবে, কিন্তু নিজের স্বামীর জন্য আর এক টাইমের জন্য সে খোরাতে করে আলাদা করে রাখবে। রাখে না? রাখে না? আলাদা করে রাখবে। এই মুসলমান, আপনার উপরে যখন আপনার বিবি এত বড় দয়া, এত বড় দাঁড়িয়ে দিলে দেখায়, আপনার উচিত আপনার বিবিকে আপনাকে খবর নিতে হবে, আব্দুল্লাহর মারে তুমি খানা খেয়েছো কিনা, আব্দুল্লাহর মা তুমি খেয়েছো কিনা, এই হালেমার মা তুমি খেয়েছো কিনা। না খেয়ে থাকলে বন্ধুরে আপনি সাথে নিয়ে নিয়ে তাকে আপনি খানা খান। কত ভাই, কত মা এমন আছে স্বামীর সাথে অনবন উঠে আছে। নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন বিবির সাথে কেমন ছিলেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে আমি নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আর আমি গিলাসে করে দুধ খাচ্ছি, দুধ পানি কিংবা দুধ পান করছি। নবী আমার দিকে দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করছেন। মা আয়েশা বলেন আমি দুধ পান করতে করতে গিলাসে আমি পানি পান করতে করতে ওই গিলাসটা যখন আমি রেখে দিলাম, হয়তো আরো গিলাসে পানি কিংবা দুধ আছে। মা আয়েশা বলেন আল্লাহর নবী হাত বাড়িয়ে গিলাসটাকে নিয়ে নিলেন। এবার মা আয়েশা বলেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায় ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, আমার মুখ লাগা জায়গাতে আমার নবী নিজের মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। যখন আমি পিসটাকে রেখে দিলাম, থালাতে যখন রেখে দিলাম, আল্লাহর নবী ওই পিসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন যে জায়গাতে আমি আয়েশা কামড় দিলাম, আমার ওই কামড় দেওয়া জায়গাতে নবী নিজের দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খেলেন। কেমন মহব্বত আর ভালোবাসা। আর আজকে আমাদের মহব্বত কত গাঢ়া জানেন, কত ভালোবাসা মহব্বত, সুবহানাল্লাহ। যদি কোনো ভাই ভাত খেতে খেতে ছেলে চাইটি বেশি হয়ে যায় আর ওর বিবিকে বলে যে সোহাগীর মা ভাত কটা তুমি খেয়ে লাও, মা খালারকে মহব্বত এত গাঢ়া, কি বলবেন সোহাগীকে ওই মুরগি আর ছাগলটাকে দিয়ে দেখা তোর বাপের কাঞ্জিরা ভাত কত যা, ওই পোঁটা বড়ার ভাত আমি খাইতে পারবো না, খুব
আমি এই লেগে বাড়িতে এসেছি যে খালি ওর কাঞ্জি রাখাবো, খাইবে না কো ভাত। এই দেখেন আমাকে মোহাব্বত ভালোবাসা, সুবহানাল্লাহ। না ভাই, রাসূল বলেছেন তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া তাকসুহা ইজাক্তা সাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 2 নম্বর হক, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে ফের মানসাই বাজার থেকে ফুল প্যান্টের শার্ট কিনে নিয়ে চলে যান না। যে রাসূল বলেছেন তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি রে, তুই পিনবি না? নারী বন্দনা, ওরে সুবহানাল্লাহ না। আল্লাহ রাসূল বলেছেন পুরুষরে তোমার যেটা পোশাক যখন তোমার দরকার হয় তুমি খরিদ করে পিনধো। এখন যেমন ঠান্ডার সময় আপনি চাইছেন আমি জুতা পিনবো, আপনি চাইছেন আমি জ্যাকেট পরবো, আপনি চাইছেন মাথাতে টুপি পরবো, আপনি চাইছেন আমি গাঢ় কাপড় চাদর গায়ে দেব। আপনার ভালোবাসা বিবি বাড়িতে আছে বন্ধুরে, ঠান্ডার দরকার হিসাবে তাকে কাপড় দিতে হবে, জুতার দরকার হলে জুতার দিতে হবে, চাদরের দরকার হলে চাদর দিতে হবে, জ্যাকেটের দরকার হলে জ্যাকেট দিতে হবে, তার যেটা পোশাক তাকে দিতে হবে। আপনি শুধু ভালো ভালো মন মতন পিনবেন, আর ঠাটনার সময়তে আপনার স্ত্রী শুধু একখানটা চাদর কিংবা একখানটা কাপড় পিনে থাকবে, এরকম যেন না হয়। নবী বলেছেন পুরুষ রে তোমার দরকার হিসাবে যখন তুমি কাপড় পিন্ধো, আর তোমার বিবির যখন দরকার হবে তাকে তুমি কাপড় দাও। কিন্তু মা খালার একটা বদ অভ্যাস আছে, বলবেন কি জানেন? কাপড় যদি দেয় আর পুরুষ হকে 1000 টাকা 1500 টাকা দামের, পুরুষের সামনে তাকে হিরোইন হয়ে থাকতে হবে, মেকআপ করে থাকতে হবে, হ্যান্ডসাম হয়ে থাকতে হবে। পুরুষকেও কিন্তু 1000 টাকা দামের কাপড় পিন্ধে দেখাবে না, খালি যদি ভাইয়ের বিহা লাগাইয়ে তো বইরাত যাবে পিন্ধাবো। ওয়াপার মায়ের মদ লোককে দেখাইবে, ওয়াপার লোককে দেখাইবে, কিন্তু যে কষ্ট করে ওকে কাপড় কিনে দিলে ওর সামনে ওই লুতা কানি এগুলো পিন্ধে থাকবে, এটাও যেন না হয়। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন হ্যাঁ আমার উম্মত শুনে নাও, বিবির পরে যদি রাগ হয়ে যায় কোনো কথাতে কোনো কারণে, খবরদার খবরদার বিবির চেহারাতে গালে তুমি কিন্তু মারিও না। মানুষ হইতে পারে, মানুষের পরে মানুষের রাগ হইতে পারে, স্বামী স্ত্রীতে টনমন হইতে পারে, কিন্তু ছেলে পিলার মতন ছেলে পিলাকে দেখবেন গাছের তলাতে খেলাইতে গেল, আপনারাও যত বয়সে আছেন মায়েরা খেলালছে, যখন 8 বছর 5 বছর 7 বছর 3 বছরকার যখন বয়স হয় তখন খেলার টাইম, গাছের তলাতে দেখবেন যে ওরা ঘর বানাইবে, ছোট ছোট করে পুতলা বানাইবে, একটা বেটে ছেলে বানাইবে, একটা বেটি ছেলে বানাইবে, ওরকে ওখানে বিহাও দিয়ে দিবে, ফের থাকা থাকি হয়ে যাবে, 1 বছর বাদ ফের ভেঙে চুরে চলেও যাবে। এরকম খেল হয়েছে না হয়নি? এখনো ছোট বাচ্চারা করে না? করে না? ঠিক স্বামী স্ত্রীর জীবনটা এরকম। 5টা ছেলে পিলা গাছের তলাতে খেলাইছে, খেলতে খেলতে খুব ভালো, হঠাৎ করে ওয়াকে মেরে দিল, কানতে কানতে প্যাঁ প্যাঁ করে বাড়িতে চলে গেল। আবার 1 ঘন্টা বাদ দেখছে তো ওরা নিজের জায়গাতে আবার খেলছে। স্বামী স্ত্রীর মহব্বত এরকম হওয়া চাই, এরকম মিল মহব্বত হওয়া চাই। এই বেলাতে কিছু হলো ওই বেলাতে শেষ, ওই বেলাতে কিছু হলো এই বেলাতে শেষ। যদি রাগ কইরে, ভালো করে শুনবেন, যদি রাগ কইরে আমার কোনো মা খালা পুরুষের সাথে এমন টেনশন করেছে, রাগ করেছে, রাগ করার কারণে ও চালা করে না, ইও চালা করে না, ও মুখ ঘুরিয়ে থাকছে, ই মুখ ঘুরিয়ে থাকছে, কোনো হিসাবে চালা সহজ হয় না। আর রাত যদি কেটে যায় কতটি দোয়া পাবেন ফেরেশতাকে জানেন? দোয়া পাবেন। বলবেন কেমন দোয়া? নবী আমার বলেছেন একটা পুরুষ একটা নারী যখন রাগ করে বিছানে ঘুমায়, এমন রাগ ও আর সাথে চালা করে না, ও আর সাথে চালা করে না, আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন। দোয়া বলতে বদ দোয়া করবেন। গে মা কেমন বদ দোয়া করবেন? আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন, এরে আল্লাহর বান্দি তুমি তোমার পুরুষকে তুমি রাগ দিয়েছো, তোমার পুরুষকে তুমি নারাজ করেছো, তুমি তার কাছ থেকে মাফ নিলে না। এই আল্লাহর বান্দি রাগ করে তুমি আলাদা দিকে ঘুমাও, রাগ করে তোমার বিবি আলাদা, রাগ করে তোমার স্বামী আলাদা দিকে ঘুমায়, তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এরকম করে 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 আল্লাহর ফেরেশতারা গোটা রাত বদদুয়া করবেন। আমি দোয়া করলে কবুল হয়তো পারে নাও পারে, আমার মাওলানা দোয়া করবেন কবুল হয়তো পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কিন্তু রদ করে না।
করে। নবী আমার বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, হে নারী তোমরা শোনো, আল্লাহ নবী বলেছেন রাগ করে যদি কোনো মহিলা দুনিয়া থেকে চলে যায়, রাগ করে যদি পুরুষটা মরে যায় কিংবা রাগ করে যদি মহিলাটা মরে যায়, মাফামাফি যদি না হয়, যদি সালাম কালাম না হয়, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে। আজকে এই ডর, এই ভয় আমাদের কোথায় চলে গেল? স্বামী স্ত্রী তো যদি একটু অনবন্ড হয়ে গেল, কত বহিন এমন আছে একবারে ফাঁসার বেঁধে খাড়ি হয়ে যাবে, বলে মরা খালি তুই আমার গতরে শুয়ে দেখ, তোকে আমি কি হালাত করছি তোর দেখছি। লাল বদম খাইয়েছে বলে মরা বেটা মরা, তোকে চিনিস কোন ঘরে বেটি আছে আমি? এই দেখেন এক ধমক দিবে, উহু বেচারি ঘাবড়িয়ে যাবে মাকে। কথা তো ঠিকই, এই বাড়ির প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ, একে বেশি কিছু কইতে গেলে ই ছাড়বে না খো। আর আরেকটা কথা আপনারাকে বলে দিই, মারার দরকার থাকতে গেলে পিঠে মারবেন, অন্য অন্য জায়গাতে মারবেন, চেহারাতে রসুল মারতে মানা করেছেন। আর মারতে গেলে আদবের মায়ের মারতে হবে। কত ভাই এমন আছে একটু ভাত রান্না করতে যদি দেরি হয়ে যায় মারতে শুরু করে দিলে, যদি একটু তরকারিতে নুন বেশি হয়ে যায় মারতে শুরু করে দিলে, একটু ঝাল বেশি হয়ে যায় মারতে শুরু করে দিলে, মানে কথাতে কথাতে মারবে। কত ভাই তো এমন আছে বিবিকে যখন মারতে লাগবে, ওরে আল্লাহ মনে হয় জানোয়ারকে মারছে। হাইসা এক হাতে থাকবে বা খুট বেড়া লাঠি এক হাতে থাকবে আর চুলের ঝুঁটি এক হাতে থাকবে, মারতে 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 দুয়ার থেকে বাহির করে দিবে। আর তারপরে বলবে এই হারামির বেটি হারামি, মানে এমন করে বেফাস করে গাল দিবে, মা বোন তুলে, ওগুলা বলা যাবে না খো। বলবে যে তুই যদি আমার বাড়িতে খালি যদি পা রাখলি, তোকে টুকরা টুকরা করে মাছের মতন করে কাটবো, কাইটা বরাতে ভৈরা তোকে লোক দিতে ভাসি আসবো। এরকম ভাবে কত ভাই আছে মারে না। নবী বলেছেন, কবি বলেন, শোনরে পুরুষতে করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বোঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কখন মারতে হবে? নবী বলেছেন, হে পুরুষের দল তোমরা শোনো, তোমাদের বিবিরা যদি উল্টা পাল্টা কাম করে, তোমার কথা মতন যদি জীবনটা না চলে, তুমি বলছো একটা করছে একটা, এই মতো উল্টা পাল্টা যদি কাজ করে, নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার পাঞ্জরে আসবে, সুন্দর করে তাকে তুমি বুঝাও, হে আমার বিবি আমার কথা কেন মানো না, আমার কথা কেন শোনো না, বিবি রে তুমি আমাকে লজ্জা দিও না রে বিবি, তোমার কারণে আমি লজ্জা পাচ্ছি, খবরদার তোমাকে যা বলবো তুমি কথা মানো। এরকম ভাবে নবী বলেছেন প্রথমে বুঝাও, একদিন বুঝাও, দুদিন বুঝাও, 3 দিন বুঝাও, এবার যদি ভালো ঘরের বেটি ছেলে হয় আপনার কথা বুঝে নেবে, আর উল্টা পাল্টা কাজ করবে না। তারপরে নবী বলেছেন যদি তোমার কথা না মানে না বুঝে, রাতের বেলাতে যখন বিছানে আসবে তাকে তুমি বিছান থেকে আলাদা করে দাও, ধাক্কা দিয়ে তুমি বিছান থেকে নামিয়ে দাও, আর বলো তোমার মতো বিবিকে আমি বিছানে ঘুমাইতে লিব না, যখন তুমি আমার কথা মানো না, তুমি আমার কথা শোনো না, তুমি আমার বিছানে থাকার হক রাখো না রে বিবি, তুমি আলাদা করে থাকো, নামতে তুমি থাকো, ছালা পড়ে তুমি থাকো, চাটাই পড়ে তুমি থাকো। এবার রাসূল বলেছেন যদি ভালো ঘরের বেটি হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো আজ থেকে আর ভুল করব না, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আজকের পর আমি কোনো রকমের ভুল করব না। কিন্তু কত মা খালা এমন আছে খালি যদি কহে দেয় যে তুই আমার কথা মানিস নে, বিছান থেকে তুই আলাদা হ্যাঁ নামতে থাক, উল্টা কহে দিবে রে মরার বেটা মরা, তোর বাপের কিনা এখানটা, কে কিনে দিয়েছে? আমার বাপ কিনে দিয়েছে, তুই নামতে সুদ, অত হিঞ্জার থাকে দেখাটা কিনে লিয়ে লিয়েছে সুদ। এরকম যদি উল্টা করে যদি একটু খালি কহে যায় টেঁড়া করে, তোর মুখখানটা কোনটা থাকবে? আহা, তাও আমরা মুসলমান লড়ালড়ি করছি এই সমস্ত জিনিস নেওয়ার জন্য, করি না? এবার বলবেন হাজি মৌলানা বুঝিয়াও বুঝলো না, বিছানা আলাদা করেও বুঝলো না, যেমন হেঁকড়ি হেঁকড়ি থাকলো। এবার কি করতে হবে? রাসূল বলেছেন আদবের মায়ের তাকে মারো। আদবের মায়ের মানে এমন মায়ের মারিও না যে ফেটে ফুটে যায়, এমন মায়ের মারিও না দাগ হয়ে যায়, এমন মায়ের মারিও না জানোয়ারের মতন হাও মাও করে চিৎকার করে। বলবে তাহলে কেমন করে মারবো? ওই ফুলের চিটকির মতন খালি এমনি করে লাগাবো? জি, অন্য গিরি আপনাকে মারতে হবে। যে বেটি ছেলে যে মহিলা কথাতে বুঝবে না তো মায়েরও বুঝবে না খো, ওর বাপকে ডাকান, আর ডাকিয়েও পঞ্চায়েতি করেন, বিচার করেন তার বাপ, ওর বাপকে নিয়ে, ওর ভাইকে নিয়ে, ওর মাকে নিয়ে, বুঝলো তো বুঝলো, না হলে ওরকম বেটি ছেলেকে বাড়তে আপনাকে রাখার হবে না, আপনার সংসার সুখে কাটবে না, আপনার জীবনটাকে নরক করে দিবে। ওকে বলো যে তুমি তালাক নিয়ে তুমি চলে যাও তোমার মায়ের বাড়ি, তোমার মতো বেটি ছেলের দরকার নেই। 80 বছরকার বুড়া
90 বছর বয়সে গেছে বুড়া মানুষ, লদ্দির কান্দা দিয়ে হাঁটছে হাঁটছে, চোখ দিয়ে পানি ঝরছে, এক মাছ আর মাছ মারছে। বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, চোখ দিয়ে পানি ঝরছে, এই বয়সে কাকে ঢুঁড়ছো তুমি? বলছে ভাই কহিস না, তোর দাদি মানে গোসল করতে এসেছিল ঘাটে, ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। আপনারা বলেন মানুষ যখন মরবে বা কোনো জিনিস পান্তে ভাসলে ভাঁটু দিকে যাবে না উজান দিকে যাবে? কথা বলেন। ভাঁটু মানে যাবে, আর বুড়া হাঁটছে উজান দিকে। মাছুয়ার কয়েছে দাদু তোমার ব্রেন মনে হয় সেটকে গেছে। যে কেমন কথা রে ভাই? বলছে দাদি মরেছে ঘাটে, তো ওখান থেকে তুমি ভাঁটু দিকে ঢুঁড়বে না উজান দিকে ঢুঁড়বে? বলছে কইস না রে ভাই, 80 বছর বয়স, তো দাদিকে নিয়ে আসা 60 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন সোজা শুনিনি, উল্টাই উল্টা করেছে সব দিন জীবনে। ভাবলাম যে আজকে মরার পরে মনে হয় উল্টা দিকে ভাসবে, তার লেগে দিকে ঢুঁড়ছি। এরকমও কত ভাই আছেন, কত মা খালা আছেন। এই আমার নওজওয়ান, খবরদার, স্বামী স্ত্রীর একটা এমন হক সুবহানাল্লাহ যে তাকে মোহর দিতে হবে আপনাকে। এটা একটা হকের মধ্যে একটা বড় হক। আমরা মোহর কি দিচ্ছি? আমি ফতোয়া দিতে আসি না ভাই, অত বড় আমরা মৌলানা লয়, তবে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, ছোট্ট খাট্ট ইলম শিখেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই হিসাবে আমি বলছি যে এই বর্তমান জামানাতে যখন বিয়ে করার টাইম হয় 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা যে আমরা টাকা লি শ্বশুরের কাছ থেকে, আর টাকা নেওয়ার সময়তে 10,000 টাকা মোহর যে ধার্য হয়, 15,000 হয়, 8,000 হয়, 7,000 হয়, আর ওই টাকার ভিতর থেকে আমরা বলছি যে 1 টাকা কাইটা ভাই তুমি টাকা দাও। হয়েছে না? হয় না? হয় না? আপনার এলাকায় মনে হয় আলহামদুলিল্লাহ হয়েছে। হ্যাঁ এখানেও হয়েছে, বুঝতে পারলেন না মনে হয় কথাটা। হ্যাঁ ধরেন যে কোনো বেটি ছেলের বিয়ে হয়েছে, 1.5 লাখ টাকা বেটার বাপ গুনে নিয়ে এলে, 1 লাখ টাকা নিয়ে এলে, আর নেওয়ার পর তখন বলছে মোহর তো নিজের পকেট থেকে দিবে না, ওই যে আপনার পকেট থেকে নিলে বেটিয়ালার পকেট থেকে, ওর ভিতর থেকে তখন টাকা কটা দিয়ে দিলে মোহরে। এইটা হয়েছে না? হয় না? হ্যাঁ এবার আপনাকে বলি আজ ঈদগাহার জালসা নাকি? যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো, কি আল্লাহর বান্দা আছেন, পকেটে টাকা নাই, এবার চলে গেলেন আর যে এখানটা মোটরসাইকেলকে চুরি করলেন, যে বিক্রি করে এসে দিয়ে দিলেন গম গমে করে 10,000 টাকা, লেন ভাই, হবে কবুল? জোরে বলেন হবে? রোডে চলে গেলেন মানসাহির বাজারে, একটা লোক যাচ্ছিল থিরনা, মোবাইল কাঢ়ে নিলে আপনার কাছ থেকে, মোটরসাইকেল কাঢ়ে নিলে, পকেটে যা ছিল ছিনতাই করে নিলে, আল্লিয়ার কেরা 2,000 টাকা এসে দান করে দিলে, কবুল হবে? রে মুসলমান, যদি এই কাজ যদি কবুল না হয়, এই মুসলমান, সুর খাওয়া যেমন হারাম, কুকুর খাওয়া যেমন হারাম, শরাব পান করা যেমন হারাম, এই মতো একটা মেয়ে ছেলের কাছ থেকে মুসলমান পণ লওয়া, জাহেজ লওয়া মুসলমানের জন্য হারাম। আর ওই হারামি টাকা নিয়েছে, ফরজ জিনিস একটা, হালাল জিনিস, একটা বেটি ছেলেকে বিয়ে করবেন, মোহর দিবেন, তো হারামি টাকা দিয়ে কেমন করে আমি আপনি মোহর দিয়ে দিই? এখনই তো হকটাকে তার শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম। ভাই মুসলমান, আহা হা, রাসূল বলেছেন উম্মত 3 নম্বর হক যে তোমার স্ত্রীকে যদি মারার দরকার হয় তার গালে তুমি মারিয়ে রাখো। একটা আপনাদেরকে সামনে আমি ছোট্ট করে একটা আমি পয়েন্টের কথা বলছি, যদি এরকম কোনো মা খালা দাদি নানি করতে পারেন, ইনশাআল্লাহ জীবনে 100টা যদি 1 বছরে তালাক হয়, ইনশাআল্লাহ 10টাই হবে, 90টা বেঁচে যাবে। বলবে কেমন করে? এখন তালাক হয়েছে কেমন করে? মাকে ফোন করে বলছে, মা গে তোর জামাইয়ের বাড়িতে তার ভাত খেতে পারবো না গে মা। বলছে কেন রে বেটি? বলছে এই মরার বাড়িতে ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর, তুই চলে কোনো রকম। চলে গেল। 10 দিন 15 দিন পর এমন থেকে আনতে গেছে, যেমনই আনতে গেছে 4টে হাট্টা খাট্টা জওয়ানকে একবারে দাঁড় করে রেখেছে, আর যেমনি আনতে গেছে খুঁটিতে বেঁধে দিলে। বলছে কি ব্যাপার, কি ভুল করনু? বলছে কি ভুল করনু? তুই বেটিকে জ্বালা পোড়া করছিস রে মরার বেটা, তোর বাড়িতে বেটিকে আর রাখবো না। 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, তোর বাপকে ফোন কর যে 4টা লোক নিয়ে আসবে, আর 5 লাখ টাকা দিবার, এখান থেকে তালাক করিয়ে নিয়ে চলে যাবে। বেশিরভাগের কম হয়েছে না? হয় না? জোরে বলেন। এই ধরনের একটা ঘটনা। আহা হা, মাকে ফোন করে বলছে বেটি যে মাকে তোর জামাইয়ের ভাত খেতে পারবো না কে মা, 3 মাস 4 মাস বিয়ে হয়েছে। মা বলছে ঠিক আছে বেটি আয়, তোর বাপ কানতে পাঠাচ্ছে। চলে এসেছে, মা বেটিতে গল্প করছে। মা বলছে হ্যাঁ রে বেটি কেন তুই যাবি না ভাত খেতে? বলছে মা চলতে পারবো না লাগছে তোর জামাইয়ের বাড়িতে, আমাকে মহব্বত করে না, ভালোবাসা দেয় না, কথা ভালো করে না, ভকঝক করছে, এই জন্য মা আমি চলতে পারবো না মনে হয়। মা তখন বলছে এক কাম কর, যদি জামাইকে বলিস যে আমি তালাক নিয়ে নেবো তো টাকা বেশি পাবি না,
এক কাজ কর, টাকা বেশি নিতে গেলে তোকে আমি একটা চূড়ান দিচ্ছি, একটা ডাব্বাতে জহর মিশাল করে দিচ্ছি, ওষুধে পাউডার ফাঁকি দেওয়া দিচ্ছি, যখন যখন জামাই খাইতে বসবে তখন তখন 1 চামচ করে আবার খানাতে তুই মিলিয়ে দিবি। একদিন, দুদিন, 5 দিন করতে 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 ঠিক গোটা শরীরে যখন জহর জামাই চড়ে যাবে, জামাই কমজোর হয়ে যাবে, তখন মজবুর হয়ে যাবে তোকে তালাক দিতে। তখন তুই তার চালাক চাইবি না। সমাজের মানুষ তখন বলবে তোমার স্ত্রীকে তুমি এখন নিয়ে চলার মতন হয়ে নাও, তুমি তালাক করে দাও, টাকা বেশি করে পাবে। এই দেখেন মার বুদ্ধি দেখেন। বলছে ঠিক আছে গো মা। মা সুন্দর করে একটা ডাব্বাতে চূড়ান ভোজ করে দিলেন, ফাঁকে দেওয়া দিয়ে দিলেন, আর চূড়ানে জহর মিলিয়ে দিলেন। এবার ডাব্বাটা মা বেটির হাতে তুলে বলছেন, বেটিরে নিয়ে এলে যা, শ্বশুর বাড়িতে চলে যা। কিন্তু মা কেমন কথা বলছেন দেখেন। মা বলছে, বেটিরে আমার জামাইকে তুই যে চূড়ন দিবি রে মা, এই যে পাউডার ফাঁকে দেওয়া তরকারিতে মিলিয়ে মিলিয়ে দিবি। এই বেটি শুন, আমার জামাইয়ের সাথে তুই ভালো ব্যবহার করবি রে মা, জামাইয়ের সাথে কথা বলবি, জামাইকে আদর করবি, হাসি মুখে কথা বলবি, মুখ ভারী করে থাকবি না। যদি জামাই বাবু রাগ করে তোকে একটা কোনো থাপ্পড় দিয়ে দেয়, খবরদার খবরদার রে মা, ঝনমন ঝনমন করে জামাইয়ের সাথে কথা বলবি না। কিন্তু আর একটা কথা শোন, এমন ভাবে জামাইকে দিবি, এমন ভাবে খাবারের টাইমে তুই মিশাল করবি, যেন জামাই বাবু তোর পরে কোনো শক না করতে পারে। মা সুন্দর করে বেটিকে বলছেন, বেটি এমন ভাবে খেলাবি যেন জামাই তোর পরে শক না করতে পারে যে আমাকে জহর খাওয়াইছে। আর বেটিরা শোন, জামাইয়ের পরে তুই এতদিন যা করলি, কিন্তু আজ থেকে হাসি মুখে কথা বলবি, মোহাব্বত ভালোবাসায় থাকবি, যেন তোর পরে জামাই কোন রকমের শক না করতে পারে। বলছে ঠিক আছে গো মা। এবার চলে গেল বেটি, এবার তার স্বামীর সাথে ভালো ব্যবহার শুরু করে দিল। হাট থেকে আসে, বাজার থেকে আসে, স্কুল থেকে আসি, যে কোনো জায়গা থেকে আসুক না কোনো, হাসির সাথে কথা বলে। হে আমার ভাইরা শোনেন, মার কথা মতো যখন যখন খেতে বসে 1 চামচ করে ওই যে চূড়ান মা দিয়েছিল ফাঁকি দেওয়া, যাতে বেশ জহর মিলানো ছিল, 1 চামচ করে দেয়। এই করে দিতে 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 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আর তাদের মোহব্বত ভালোবাসা কিন্তু আপোষের মধ্যে গাঢ় হয়ে গেল। একতরফা মোহাব্বত জীবনে হবে না। ও যখন বিবিটা মোহাব্বত ভালোবাসা করে, তো স্ত্রীটাও অটোমেটিক মোহাব্বত করতে লাগবে। করবে না ভাই? এবার পুরুষটা মনে মনে বলছে, আল্লাহ রে, ওইটাই তো আমার বিবি, ওইটাই তো বাড়ি, আমি ওইটাই তার স্বামী। এতদিন হয়ে গেল কোনোদিন জীবনে এরকম মহব্বত ভালোবাসা দেয়নি। আজকে আমার বিবি কেন এত মহব্বত করে, এত ভালোবাসা করে, ঠান্ডা মেজাজে কথা বলে। এই মহব্বত ভালোবাসা দেখে এই আমার ভাইরা মায়েরা শোনেন, স্বামী তার জন্য ভালো ভালো খাবার নিয়ে চলে আসি, কবে বাজার থেকে মিষ্টি নিয়ে চলে আসি, কবে জিলাপি নিয়ে চলে আসি, কবে পান নিয়ে চলে আসি, কবে ভালো মতন শাড়ি নিয়ে চলে আসে। এই করতে 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 এমন মহব্বত ভালোবাসা গাঢ় হয়ে গেল। 3 মাস দিন পূর্ণ হয়ে গেল। এবার বেটি একদিন ফোন করে বলছে, মা গে, আমি তোর হতভাগা বেটি গে মা, কি করলাম গে মা, কি করলাম। বেটি ফোন ধরে বলছে, বেটি রে তুই কাঁদছিস কেন? বলছে, মা গে, আমি ভুল করে দিনু গে মা, ভুল করনো। এবার মা বলছে, বেটি রে তুই কি করলি? বলছে, মা গে, তোর জামাই আমাকে এমন ভালোবাসা দিচ্ছে গে মা, আমি তো জহর খাইয়ে 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 আমি মনে হয় তাকে শেষ করে দিলাম। মা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। কিন্তু মাকে আমি তো ভুল করে দিয়েছি, আমার জামাই আমার স্বামীকে আমি আর মরতে দেব না গে মা। আমাকে এত আদর করে, আমাকে এত সেবা করে, আমাকে এত যত্ন করে, মন মতন আমার চলে গে মা। এ আমার মা, কোনো উপায় লাগা গে মা, আমি আমার স্বামীর ভাত খাবো, আমার স্বামীর বাড়ি থেকে আমি যাব না। এই কথাগুলা যখন শুনলেন, শোনা পর মা একটা মুচকি হাসি দেয়া বলছে, হতভাগা নাতান রে, আমি তোর চূড়ানে কোনোদিন জহর মিলাইনি রে পাগলি, আমি তোর চূড়ানে কোনোদিন বিষ মিলাইনি। আমি তোদের একটু পরীক্ষা করার জন্য মা শুধু একটা বাহানা করেছিলাম। আমি বুঝতে পারলাম আসল দোষ তোর মধ্যে আছে, আসল দোষ তোর মধ্যে আছে, আসল ভুল তোর মধ্যে ছিল, আমার যাওয়ার ভিতরে কিছু ছিল না। যা পাগলি, সুখে তোরা থাক, জীবন কাট। আমি মা তোদের মহব্বতটাকে বাড়ার জন্য, ভালোবাসাটাকে এক জায়গাতে করার জন্য মা আমি একটা এরকম ছলনা করেছিলাম। বলেন, প্রত্যেক মা যদি বেটির সাথে এরকম ব্যবহার করে বা এরকম বেটিকে বুদ্ধি দেয়, জীবনে তালাক হবে?
যারা বলেন তালাক হবে, জীবনে তালাক হবে না কো ভাই আমার। আর একটা হাদিসের কথা বলি, সুবহানাল্লাহ। মায়েরা খালারা খালি স্বামীর সাথে খিদমত করতে গেলে, তেল মাখাতে গেলে, কাপড় ধুয়ে সাফ করে দিতে গেলে, খাবার দিতে গেলে এটি খিদমত হয়ে যায় না। স্বামী যতটুকু আপনাকে যেভাবে দিবে ওর পরে আপনাকে সবর করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, সন্তুষ্টি হইতে হবে। কিন্তু হ্যাঁ, কত ভাই এমন দৌলতমন্দ ভাই আছেন, মাল আল্লাহ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দেখে এক নম্বরকার বখিল আর কাঞ্জুস, এক নম্বরকার বখিল। রাসূলের হাদিস, মহিলারাকে রাসূল বলেছেন যদি তোমার স্বামী কাঞ্জুস হয়, কিরপিন হয়, তোমাকে তেল দেয় না, তোমাকে সাবুন দেয় না, তোমাকে কাপড় দেয় না, তোমাকে ব্লাউজ দেয় না, তোমার স্বামীর বাড়িতে টাকা পয়সা অনেক আছে, তোমাকে কষ্ট দিয়ে রাখে, এরকম হালাতে, এরকম সমাতে যদি মায়েরা কহে যে আমি একটু করে চুরি করব, চুরি বলতে না জানিয়ে স্বামীর পকেট থেকে আমি নিয়ে নিব, এটা জায়েজ আছে, জমা করার জন্য নয়। যেমন একটা সাবুনের দরকার আছে, পুরুষের কাছে যদি সাবুন চাইতে গেলেও রাগে বসবে, এমন রাখবে যে বলার শেষ নেই। তো 10 টাকা বাহির করে নিলেন পকেট থেকে, 20 টাকা বাহির করে নিলেন, এবার এখানটা সাবুন নিয়ে চলে এলেন আপনি, এটা জায়েজ আছে, করতে পারেন। কিন্তু ইয়ার বাহানাতে যখন লালচ যখন জেগে যাবে, আজ 10 টাকা করবো, কাল 100 টাকা করবো, পরশু 500 টাকা জমা করার জন্য, এটা না জায়েজ, হারাম হয়ে যাবে, এটা চলবে না কো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষরা কেমন শক্তি দান করেছেন, পুরুষ যদি মা খালাকে কোনো জিনিস দেয় ওর পরে সবর করে থাকতে হবে। যেমন একটা হাদিস এসেছে, এটা ঈদগাহের জালসা না মৌলানা, ঈদগাহের জালসা না? তো ঈদগাহের ময়দানে শুধু পুরুষরা নামাজ পড়ে ঈদ বকরিদের, না মহিলারাও পড়ে? মহিলারাও পড়ে নাকি? হ্যাঁ, মেলায় জায়গাতে জায়গা না থাকার কারণে মসজিদে মসজিদে মাইলক পড়ে, যেটা হাদিসে নেই। শুনলেন, হাদিসে মহিলারা নামাজ পড়বে ঈদ বকরাদের, এটা হাদিসে নেই। যেখানে পুরুষেরা নামাজ পড়বে ওখানে মহিলারা নামাজ পড়বে, এটা হাদিসের কথা। নবী বলেছেন, হে মহিলার তোমরা শোনো, যে মহিলার হাইজ মাসিক হয়ে আছে, আপনারা জানছেন যে মহিলার হাইজ মাসিক হয়ে আছে ওর জন্য নামাজ আছে ভাই, রোজা আছে, যতদিন পাক না হবে নামাজও নাই, রোজাও নাই। আল্লাহ কতখানি ছাড় দিয়েছে। কিন্তু ওর ব্যাপারে রাসূল বলেছেন, মহিলা, যে মহিলার হাইজ মাসিক হয়েছে তোমরা ঈদগাহে যাও, ঈদগাহে তোমরাও যাও। শুধু নমাজ যখন খাড়ো হবে, নমাজ চলবে, তখন তোমরা সাইডে আলাদা হয়ে যাবে, নমাজ খান্ডা পড়িও না, বাকি দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল যা আছে শরীক থাকো তোমরা। কতখানি তাকিদ আছে। নবী বলেছেন, যদি কোনো মহিলার দোপাট্টা ওড়নি চাদর না থাকে, অন্য বহিনের দোপাট্টা ওড়নি চাদর ধার নিয়ে গেলে ঈদগাহে যাও, কিন্তু ঈদগাহে নামাজ পড়িতে যাও। তাহলে যখন এত তাকিদ ঈদগাহে আছে, তো মসজিদের হাদিস গালা কই একটা তো পাওয়া যায় না। তো বোঝা গেল যে জায়গাতে মসজিদে পড়া হয়েছে নামাজ, ওখানকার ভাইরাকে বলবো এখন ব্যবস্থা নেন, আপনারাকে ব্যবস্থা নিতে হবে। যেখানে আপনারা পড়বেন ওখানে মহিলারা পড়বে। তো নবীর জামানাতে, সহি হাদিস, নবীর জামানাতে মহিলারা নামাজ পড়তেন, পুরুষরা নামাজ পড়তেন। পুরুষেরকে কাতার, পুরুষেরকে লাইন আগা দিকে, আর মহিলাদের কাতার, মহিলাদের লাইন সব পিছন দিকে। ঈদ বকরিদের নামাজ আগে না খুতবা আগে? কথা বলেন, বেয়াদবে মাফ করবেন, খাইনে টেনে ভরা আছে নাকি যে ভাই মুখে? থাকলে একটু ফেলে দেন জমিনে, আর দিয়ে কথা বলেন। ঈদ বকরিদের নামাজ আগে না খুতবা আগে? আর জুমার? হ্যাঁ, ঈদ বকরিদের নামাজের পর খুতবা হয়। নবীর জামানাতে ম্যাক ছিল না, আজকে কেন ম্যাক লাগালছেন? এই জন্য মহিলারা দূরে আছে, আপনারা দূরে দূরে বসে আছেন, আওয়াজ আপনার কাছে পৌঁছবে না, এই জন্য ম্যাক লাগানো হয়েছে। নবীর জামানাতে ম্যাক ছিল না। নবীজি ওয়াজ শুরু করলেন, পুরুষরাকে কথা বললেন। এবার দেখলেন, আহারে পিছন দিকে তো মহিলাদের দল, মহিলাদের জামাত, আমার আওয়াজ তাদের কাছে পৌঁছেনি। নবী বেলালকে বলছেন, বেলাল উঠো আমার সাথে। এবার কাতার চিরে চিরে ওই ঈদগাহের মাঠে নবীজি স্পেশাল নারীদেরকে ওয়াজ শুরু করে দিলেন। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা। আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দল, হে মহিলার জামাত, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেন করো? ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। নবী বললেন, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে আদেশ করলেন, হে নবী, আপনি একটু জান্নাত
উম্মতটা আমার দেখেছেন জান্নাতে নজর করেন। নবী আমার বললেন আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ আমাকে বললেন নবী গো একটু জাহান্নামে আপনি নজর করে দেখেন। এবার জাহান্নামে আমি নজর করলাম। ওরে সুবহানাল্লাহ, নবী বলেন আমি জাহান্নামে যেমনই নজর করলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী, শুধু নারীরা জাহান্নামে পড়ে আছে। বেশিরভাগ নারীরা জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, মা বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, আল্লাহর সহ্য হয় না। এই ধরনের চিৎকার করে 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 মহিলারা কাঁদছে। নবী তাই বললেন মহিলারা তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। যেমনই নবী হাদিসটা শোনালেন মহিলার তোমরা দান করো, কথাটা শোনা পর ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা প্রশ্ন করে দিলেন আল্লাহর নবী গো আপনি বললেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমরা দান করো। এবার মহিলারা প্রশ্ন করে দিলেন আল্লাহর নবী গো নারীরা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন পাপ করে নবী গো সেই পাপের কারণে জাহান্নামের আগুন আপনি দেখলেন? নবী বললেন মহিলারে মাত্র তোমাদেরকে দুটা কারণে জাহান্নামের আগুনে আমি দেখলাম, মাত্র দুটা কারণ, মাত্র তোমাদের দ্বারাতে দুটা পাপ হয়ে যায়, মাত্র নারীদের কাছে দুটা করে বেশি বেশি গুনাহ হয়ে যায়, আর ওই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ তুকসিরুন আল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। নাশকরি কি জিনিস? বাস 1 মিনিট আমি চলে এসেছি লাইনের জায়গাতে। তো দুটার মধ্যে একটা আমি ছেড়ে দিলাম, লানতান কাকে কহে। দুই নম্বর ওয়া তাকফুরনাল আশির, মহিলারা বেশি বেশি করে কি করে নিজের স্বামীর মালের নাশকরি করে। স্বামীর মালের নাশকরি কি? ধরেন যে ভাইয়ের বিয়ে লেগে গেছে, রাতে শুতে আছে স্বামী স্ত্রী, বলছে সোলেমানের বাপ কইছে কি হয়েছে জি? কইছে হার ভাইয়ের বিয়ে লেগেছে, একটা শাড়ি গালা কিনে দিবে না? শাড়ি গালা দাও এখানটা কিনে। যদি কোনো ভাই বলে যে পয়সা টয়সা তো নাই এখন জি, 10 দিন পর লিও, যেগুলো আছে ওগুলো পিন্ধে টিন্ধে তুমি কাম চালাও, কি বলবেন জানেন? ই মিনছে ই মুখ পোড়ার বাড়তে জীবনে এসে সুখ শান্তি আমার হলো না, খুব ইমিনসের বাড়তে এসে সুখ শান্তি পেলাম না। 3 জন 4 জন মা খালা এক জায়গাতে বসে গেছে, একদিন যদি পাটা চমচম দিয়ে খেতে হয়, পাটা চমচম বুঝেন? বুঝেন পাটা চমচম ভাই? বাটা নুন, এর নাম আমি রেখেছি পাটা চমচম। এক দোকানে চমচম মিষ্টি চমচম হয়, আর বাটা নুনকে আমি পাটা চমচম রেখেছি। বাটা নুন দিয়ে যদি খাইতে হয় তো কি বলবেন? আর কহিস না বুবু রে, ইলিশি লাগার বাড়িতে এসে আমার জীবনটা কিন্তু নষ্ট হয়ে গেল, আমি হই ভাতটা খাইনু, আর কোনো মায়েলো খেলে কব্বের বাড়ি থেকে চলে যেত। ওরে সুবহানাল্লাহ, বন্ধুরে জালসা করে কতদিন 12টার সময়তে বাড়ি চলে যায়, কতদিন 1টার সময়তে বাড়ি চলে যায়। আয় আমার মায়েরা খালারা জানেন, আপনারা বুঝবেন না গে মা, এই যে ঠান্ডার সময়তে, ঠান্ডার মৌসুমে কত ভাইকে দেখি কাঠিয়ার মার্কেটে 4টার সময়তে 5টার সময়তে এত কন 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 করে হাওয়া চলে। আমি গোলাপবাগ মার্কেটে দেখি বন্ধুরে রাস্তাতে চলা যায় না, মোটর সাইকেল নিয়ে পিছনে হাড়ি বেঁধে 4টার সময়তে মার্কেট চলে যায়, আর ওখান থেকে মাছ খরিদ করার পর অত ঠান্ডাতে গ্রামে গ্রামে আবার বিক্রি করার জন্য চলে যায়। 8টা 9টা বিক্রি হওয়ার পর বাড়িতে যাওয়ার পর খানা পিনা খাই, এরকম কত ভাই কষ্ট করে কি করে না? আমি তো বলবো মাকে খালাকে, এ বোন রে শুধু আপনার জন্য, আপনার পেট ভরানোর জন্য, আপনার পেট ভরানোর জন্য, কাপড় দেওয়ার জন্য 3টা 4টার সময়তে মার্কেট ঠান্ডা না বুঝে আপনার স্বামী চলে যায়। কত ভাইকে দেখবেন গরমের টাইমে এমন রোদ পড়ে গাছের তলাতে ফ্যানের তলে থাকা যায় না, তাও নিজের কাম কাজ কিন্তু বন্ধ করে না। কত ভাইকে দেখবেন ঝমঝম 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 ঝম করে পানি হয়, আমরা ভয়ের কারণে কত লোক বাড়ি পালিয়ে যায়, বিজলি পড়ে যাবে নাকি, কিন্তু কত ভাইকে দেখি ওই পানিতে কাম করে। এই আমার মা, এই বোন রে, আপনার স্বামী আপনাকে খুশি করার জন্য রাত দিন এক করে দেয়, আর একদিন একটু যদি কমে যায়, একদিন না পাওয়ার কারণে যদি আপনি তার নাশুকরি করে দেন, নবী বলেছেন এই নাশুকরি করার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তাই মহিলা দান করো, দান করতে গেলে আল্লাহ হয়তো জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এবার কি দান করলেন জানেন? 1 মিনিট, কি দান করলেন জানেন?
হায়রাত বেলাল বলছেন আমি তলিয়ে বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর মহিলারা এসে দান করতে লাগলো। কি দান? যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই কানের খুলে দিয়ে দিলেন, কে তো লাখের খুলে দিয়ে দিলেন, কে হাতের খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না কাঠি আছে খুলে খুলে ঈদগাহের মাঠে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। আজকে দেখি আমার কোনো মা, কোনো খালা, কোনো বোন, কোনো দিদি এই ভাড়মারা এলাকাতে, কিন্তু আমারকে তো কাইলুলা কেমন জানেন, মাঠে কাম করতে গেছি, পানি চলছে জমিনে আর হাতে উঠি নিয়ে লেখাছি, মানে খাড়িয়াও খাচ্ছি আর খাড়িয়া কাইলুলাও করছি। এত আমরা পরেশান হালাতে জিন্দগিতে আমরা কাটছি এখন। তো বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পরে বাগানে কি করতেন? আরাম করতেন আসর পর্যন্ত, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ভাবে। ওর বিছান কে করতেন? ওর একটা দাসী, একটা চাকরনি। বাদশারকে মতন বাদশারকে বিছানা নাকি জি ভাই? এক একটা দেখবেন বড় বড় বাড়িতে সোফা আছে, বিছানা আছে, আপনি বসবেন তো মনে হয় 1 হাঁটু পর্যন্ত তলে চলে গেল, এত গদ্দি, এত গদ্দি। তো বাদশারকে বিছানা বাদশারকে মতন। ওই চাকরনিটা বিছানা একদিন পারছে, কি যে মনে হয়েছে ওর, টিপে টিপে দেখছে, নিকে টিপে টিপে দেখছে, কইছে ওরে আল্লাহ এত লরম বিছানা গে, এত লরম বিছানা, একবার শুতে পাইতুম, বিছানাটাতে একবার শুতে পাইতুম, কত মনের মতো মানে শান্তি আসত। বাদশাকে বিছানা দেখি, বাদশাহ তো এখানে আসবে না, একটু শুইতে যাই। শুইতেছে ভাই বাদশারকে বিছানা, যেমনই শুইতেছে খাস্তানা মানুষ নিন চলে এসছে, ওকে চোখ বন্ধ হয়ে গেছে, উঠতে পারেনি। বাদশার কিন্তু আসার টাইম হয়ে গেছে তাও জানে না, মানে ঘুমিয়ে গেছে ও। বাদশাহ হাঁটতে হাঁটতে পিছনে এসে দেখছে তো বাপরে চাকরনি শুইতে আছে। বাদশার মন খারাপ হবে না, হবে না ভাই? কথা বলেন, মন খারাপ হয়ে গেছে। আর একটা চাকরনিকে বলছে একটা চাবুক লিয়েছো, চাবুক লিয়েছো। চাবুক খানটা নিয়ে এসে ঘুমের হালাতে 2 4 5 চাবুক দিয়ে দিচ্ছে, একবার ছটপট ছটপট করে, একবারে মাছের মতন একবারে কিলবিল কিলবিল করতে লেগেছে। যখন চোখটা তার ভেঙে গেছে, নিনটা যখন ভেঙেছে, দেখছে আরে আমাকে তো বাদশাহ মারলে, তখন হাসতে লেগেছে। বাদশাহ তখন রাগ করে আরো 2-1 বাড়ি দেখ, তাও হাসছে। এবারে বাদশাহ তখন বলছে যে রে আল্লাহর বান্দি, তোমাকে আমি মারনু, আর মায়ের পর তুমি কান্না না করে তুমি হাসছো, কারণটা কি? এবার ওই দাসীটা কে বলছেন দেখেন, মহারাজ আপনি আমাকে কেন মারলেন একটু বলতে পারবেন? ভালো করে শুনবেন। দাসী বলছেন মহারাজ কেন আপনি মারলেন আপনি আমাকে বলবেন। বলছে আমার বিছানাতে তুমি শুয়েছো, ঘুমালছো, এ কারণে আমি মেরেছি। এবার দাসী বলছেন মহারাজ কতক্ষণ আমি আপনার এই বিছানায় আমি ঘুমালাম? বললেন 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা কিংবা 1.25 ঘন্টা তুমি ঘুমালছো। বলছে মহারাজ 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা ঘুমার কারণে আপনি কত চাবুক আমাকে মারলেন? বললেন 5 থেকে 7 চাবুক আমি মারলাম। এবার দাসী বলছেন মহারাজ 1 ঘন্টা যদি এই বিছানে ঘুমার কারণে আপনি 7 থেকে 8 চাবুক আপনি মারেন, তাহলে মহারাজ একটু ভাবা চিন্তা করেন যে বিছানি আপনি প্রত্যেক দিন জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ঘুমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কত চাবুক আপনাকে মারবে। বাবা চিন্তা করেছেন, আমি যদি 1 ঘন্টা 8 ঘন্টা যদি ঘুমার কারণে আপনি যদি আমাকে 5 থেকে 7 চাবুক মারেন, তাহলে প্রত্যেক দিন আপনি তো এই আরামের বিছানে ঘুমাইছেন 2 ঘন্টা 3 ঘন্টা করে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কত চাবুক মারবে। যেমন কথাটা বলা, বাদশার বেরেন কিন্তু হইলা গেল, মনে মনে বলছে আল্লাহ রে কথাটা তো ঠিকই, আমি একটা চাকরনিকে মেরে দিলাম, চাকরনি আমার আন্ডারে আছি, আমার থেকে চাকরনি ছোট, কিন্তু আমার থেকে আল্লাহ বড় বাদশা হতে গেল। দুনিয়ার বাদশা আমি হতে পারি, কিন্তু আমার থেকে বড় বাদশা হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে দেয়, হ্যাঁ বাদশা তুমি এত আরামের জায়গাতে
ঘুমালছিলে, তুমি একটু হিসাবটা তুমি দিয়ে দাও। একটা চাকরনিকে ঘুমার কারণে তুমি এত চাবুক মেরেছিলে, আর তুমি যে বিছানে ঘুমাও ওই বিছানের তুমি হিসাবটা দিয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে এটা প্রশ্ন করে আমি হিসাব দিতে পারবো না। এবার চাকরনিকে ডেকে দিয়ে বলছেন, আল্লাহর বান্দি রে, আজ থেকে তোমার মন হয় তুমি আমার বাড়িতে থাকো, তোমার মন হলে তুমি কাজ করো, না হলে তুমি বাড়িতে চলে যাও, তোমাকে আজাদ করে দিলাম। আরে আল্লাহর বান্দি, যে বেতন তুমি কাজ করার পর মাসে মাসে তুমি পাচ্ছিলে, মাসে মাসে তোমাকে দেওয়া হচ্ছিল, ওই বেতনটা তোমাকে দেওয়া হবে, ওই টাকাটা তোমাকে দেওয়া হবে। কিন্তু আজ থেকে তুমি আমার বাড়িতে চাকরনি নয়, তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। নারে তাকবীর। তাহলে এর থেকে আমরা কি সবক পেলাম ভাই? সচ্চা ঘটনা। কখন, কোন টাইমে, কোন সময়তে, কোন মৌলানার মুখ থেকে এমনই কিছু আলোচনা শুনে নেবেন, আল্লাহ আপনার দিলটাকে পাল্টে দিবে। পাল্টাতে পারে না? পারে না? আল্লাহ দিল পাল্টাবার ক্ষমতা রাখে না? রাখে না? রাখে না। ভাই মুসলমান, আজকে যে আমরা এখানে বসে আছি কিছু শিখবো বলে, কিছু জানবো বলে। আজকে হলেন এই জালসার ছাত্র আপনারা, আজকে মজলিসের ছাত্র। বলবেন কেমন কথা যে মৌলানা জি, মাদ্রাসা খোলা আছে, আপনার ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, বেটা পড়বে, বেটি পড়বে, স্কুল আছে, ছেলে পিলেরা পড়বে, আর আজকে আপনারা এসেছেন কিছু শিখবো শুনবো বলে। কারণ বড় হয়ে গেছেন আপনারা, মাদ্রাসা তো আপনারা যাবেন না, লজ্জা লাগছে যে মৌলানা কেমন করে যাব। যেমনই 10 বছর 15 বছর বয়স হয়ে গেল, বা যেমনই আমাদের মধ্যে বিয়ে শাদী হয়ে গেল, আর পড়িতে কিন্তু ভাল লাগে না, আর পড়িতে কেউ যাবে না, এই তো আমাদের ভিতর একটা ধারণা। ভাই মুসলমান, আজকে আমি কোরআন মাজিদের একখান আয়াত তেলাওয়াত করেছি স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আজকে আমরা যদি যতটি মজলিসে এখানে লোকজন বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি, নানা দাদু আপনার বয়স 40 বছর হয়ে গেল, কোনো মানুষ 50 বছর বিয়ে করা হয়ে গেল, কাহারি 10 বছর হয়ে গেল, কাহারি 18 বছর হয়ে গেল, দাদু একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন? আপনি যে স্ত্রীটাকে বাড়িতে নিয়ে এসেছেন, আপনার উপরে কি হক আছে? কয়টা লোক বলতে পারবো? পারবো না আমরা। যদি আমার কোনো মা খালা বহিনেরাকে জিজ্ঞাসা করি, মা আপনার বাড়িতে, আপনার স্বামীর বাড়িতে আপনি আছেন, আপনি